ছেলেটা কোনো মূল্যবোধের পক্ষে, আবার কোনো মূল্যবোধের বিপক্ষে। জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখেছিল হয়তো ভেতরে ভেতরে। কোনোদিন কোনো পার্টির ঝান্ডা কাঁধে না ঘোরা ছেলেটা রাজনৈতিক হয়ে উঠছিল হয়তো অজ্ঞাতসারে। ঘা খেতে খেতে, নানা মুনির নানা মত কচলাতে কচলাতে, তবে কি গণপরিসরে চিন্তার পরিসর বড় হয়ে উঠছে এই কম্পিউটার সেন্টারে। ভিন্ন ভিন্ন চিন্তায়, নানা ভাবনার সঙ্গে পরিচিত হতে হতে প্রকৃত প্রতিযোগিতার জন্য কি প্রস্তুত হচ্ছে ছেলেটা? হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরে পেতে চাইছে? সত্যি কি একটি ন্যায্য ভারত নির্মাণের স্বপ্নের সলতে আগুন ধরে গিয়েছে? ছেলেটা কি বুঝে ফেলেছে সফল হতে হলে মেধা ও যোগ্যতা থাকলেই হয় না, পৃথিবীর সাথে, মানুষের সাথে আত্মার যোগাযোগ থাকাও জরুরি। জরুরি বিশ্বের প্রকৃতি সম্পর্কে ধারণা। শুধু বৈশ্বিক ব্যবস্থার দিক থেকেই নয়, গণ প্রতর্ককে সমৃদ্ধ করার দিক থেকেও ভিন্ন মত পোষণ, বিতর্কের বৈশিষ্ট্যই নিজের ভেতর নিজেকে পরীক্ষা নিরীক্ষা। আধুনিকতা ও বিশ্বায়নের চ্যালেঞ্জ। যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য একটি জাতির বুদ্ধিজীবী হয়ে ওঠা প্রয়োজন সর্বাগ্রে। জাতিকে নতুনের আহ্বানে প্রস্তুত হতে হয় নতুন চিন্তার সঙ্গে সম্পৃক্ত হয়ে যেতে। আত্মদর্শন চর্চার অভ্যাস করাটা আজ অত্যন্ত জরুরি। উদীয়মান সমাজের থেকে নিঃসৃত প্রশ্ন ও উত্তরের খোরাক ছেলেটির মনে যোগান দেয় মেনে নেওয়া সত্য মিথ্যেকে যাচাই করার শক্তি। এও এক প্রকার কম্প্রিহেন্সিভ টেস্ট অফ লিবারেল আর্টস। ইতিহাস, রাজনীতি ও ভূগোল সহ সত্যিকার জীবনে প্রবেশ করার এক প্রকার এন্ট্রান্স পরীক্ষা। জীবনের পরীক্ষার শেষ নেই, তবে এটি অনুমোদিত বইয়ের বিকল্প পাঠ। যখন একটি সংবিত হারানো জাতির একটি ছেলে নিজের মধ্যে নিজের প্রকৃত শক্তির অন্বেষণ করছিল, এই দুপুরবেলায় হঠাৎ তার মা এসে উপস্থিত হলো বাড়ির নিচতলায় এই কম্পিউটার সেন্টারে। ছেলেটার হাতের সিগারেটটা লুকানোর কোনো রকম চেষ্টা ছিল না। ছেলেটির মাও ছেলের হাতে সিগারেট দেখে বিস্মিত ছিলেন না। মায়ের চোখে কখনো কিছু এড়ানো সম্ভব নয়। জামা প্যান্টে আগুন পড়ে ফুটো শুধু সে দেখেনি, ছেলের পকেট থেকে এইসব ছাইপাশ পেয়ে বহুবার তাকে যাতা করেছেন তিনি। ছেলে চুপ করে থেকেছে, তারপর যেমনটা চলছিল তেমনটিই চলেছে সবকিছু। লাইসেন্স ছেলে
বড় হয়ে গেছে। মা প্রতিক্রিয়াহীনভাবে ছেলেকে বললেন, আমাকে একটু টিটাগড়ে রাঙামাসির বাড়ি নিয়ে চল। ছেলেটা মাটির খুলির অ্যাশট্রেতে অর্ধেক খাওয়া সিগারেটটা রাখতে রাখতে বলে, বাবাকে বলো না, বাবাকে বলো না, বাবাকে বলো। তুই জানিস না আমি তোর বাবার সাথে কথা বলি না? মা, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, আমার জানার বা আমাকে জানানোর কথা নয়। তুইও হয়েছিস তোর বাবার মতো। সবটা কি এখানেই বলবে নাকি কিছু অবশিষ্ট রাখবে? তুই যেতে পারবি কিনা বল। না, আমার কাজ আছে। কি কাজ? ওই মেয়েটাকে বাইকের পিছনে বসিয়ে সারা বিকেল টোটো করে বেড়ানো। তাই তো, তাই। তোমার অসুবিধা কোথায়? আমার বাড়িতে ওই মেয়ের ঠাঁই হবে না। এটা কান খুলে শুনে রাখ। রোজই তো শুনছি মা। শুনতে শুনতে কান পেকে গেল। ভয় পেও না, ওকে এনে তুলব না এ বাড়িতে। চাকরি করে খাওয়াবে সে মুরত আছে তোমার? বাপের অন্ন ধ্বংস করছো আর বড় বড় লেকচার ঝেড়ে বেড়াচ্ছ। উপস্থিত সকলে হতবাক হয়ে মা ছেলের বাক যুদ্ধ দেখছিল। এবার তাদের উদ্দেশ্য করে ছেলেটির মা বললেন, এই ছেলে, তোমরা এমন মা বাবার সামনে সিগারেট খাও, তাদের সাথে এমন মিসবিহেভ করো? মা, আমি কিন্তু তোমাকে দেখিয়ে দেখিয়ে সিগারেট খাই না। তুমি যে এখানে চলে আসবে সেটা তো আমার জানা ছিল না। না, আর মুঠোয় ট্যাপ করে হাত পকেটে ভরলেই খুব সম্মান প্রদর্শন হয়ে যেত না মা? থাক, যথেষ্ট সম্মান দেখিয়েছিস। বন্ধুদের সামনে লেখাপড়া শিখে একটা জানোয়ার হয়েছিস। মা, প্লিজ আর সিন ক্রিয়েট করো না। আমি চ্যাটে লিখলাম, তোমাদের বিয়েতে কে রাজি নয়? নায়িকার বাবা মা? ছেলেটি লিখল, আমাদের বাড়ির হিটলার আমার মা। আমি জানতে চাইলাম কেন রাজি নয়? ছেলেটি বলল, তার পছন্দ নয়। এটা আবার জিজ্ঞেস করো না কেন পছন্দ নয়, এর উত্তর কেউ জানে না।